প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে। আমার বাবার ইচ্ছা ছিল আমার মেয়ে জামাই যখন ইন্ডিয়া থেকে 6 বছর পরে আসছে, তো আমি একটা গোটা খাসি কাটবো। তো এই যে এই খাসিটা কাটা হবে একদম বাড়িতেই পালন করা, অনেক কষ্ট করে নাকি এরা পালন করেছে। তাই সেটা বলছিল যে কত রাতে উঠে দুধ খাইয়েছি, রাত 2-3টের সময় উঠে দুধ খাইয়েছি, কেননা এর মা ছিল না। তো তারপরে এখন দুই জামাইকে নিয়ে আমার বাবার স্বপ্নটা পূরণ হচ্ছে। একটা হচ্ছে বড় জামাই দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে যে মেজো জামাই, আর ছোটোটা তো বিয়ে হয়নি। তো এটা নিয়ে যাচ্ছে এখন কাটতে। কষ্ট লাগছে, বাড়ির জিনিস তো খেতেও খুব খারাপ লাগে যে কোনো জিনিস, তারপরেও মানুষ আর কি খাই, মন মানে না। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ যে খাসিটা কাটবে আর কি, সে চলে এসেছে, ফাইনালি কাটা হয়ে গেছে, ছোলাও হয়ে গেল। কাকা এত জলদি কি করে ছুললে? ওরে সর্বনাশ, ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে, সেকেন্ডের ভিতরে হয়ে যায় তাই না? খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের ঘরের পিছনে কাটা হয়েছে। এই প্রথমবার আমার বাবার একটা নাকি স্বপ্ন ছিল, প্রথমবার দুই জামাইকে নিয়ে খাসি কাটবে। গাইজ ভাবতে পারছো, মানুষের স্বপ্ন থাকে অন্যরকম, আর আমার বাবার স্বপ্ন ছিল দুই জামাই যেহেতু, আর মেন কথা খাসি আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, তার কারণে একটু ভেবে নিয়েছিল আমি খাসি একটা পালন করে তারপরে দুই জামাইকে নিয়ে কাটবো যখন আমার মেয়ে জামাই আসবে ইন্ডিয়া থেকে। তো সেটা আমার বাবার স্বপ্নটা পূরণ হয়ে গেল। আমাদের বাড়িতে কোনো ছাগল পালন করা হয় না, শুধু ইচ্ছা পূরণ করার জন্য বাবা দুটো খাসি পালন করেছিল। তো সেখান থেকে একটা তো বিক্রি করে দিয়েছে, অনেক বলার পরে আরেকটা কেটেছে, যেটা ছোট সেটা বিক্রি করে দেয়, যেটা বড় সেটা কেটেছে। তো গাইজ এখানে আবার অনেকে হয়তো ভাবতে পারবে যে তোমরা গোটা একটা খাসি খেয়ে ফেললে। না গাইজ, এটা আমরা আত্মীয় স্বজন A to Z অনেক মানুষ নিয়ে খাবো। একদিনে খাওয়া তো মোটেও সম্ভব না, আত্মীয় স্বজন তো আরও আছে, সবাইকে নিয়েই খাবো। আর তার পাশাপাশি ছাগলের পাশাপাশি গাইজ আমার মা এই জামাইয়ের জন্য, বিশেষ করে সাগরের জন্য, যে এত হাঁস মুরগি পালন করেছে, ও প্রচুর খেয়েছে, দেশি মুরগি খেতে বেশি ভালোবাসে। তোমাদের সাগরদারও খাসি খুব কম খায়, তেমনটা পছন্দ না, ওর বেশি পছন্দ হচ্ছে দেশি মুরগি। তা প্রচুর খেয়েছে, আর হাঁস ওর ভীষণ প্রিয়। তো আমার মা ওর জন্য এত পালন করেছে যে ও কত খাবে, তা প্রচুর খেয়েছে। আর এই পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেজো জামাই। তো এ তো খাসি খাওয়ার পাগল, আমরা সবাই খাসির ভীষণই প্রিয়, মানে ভক্ত আর কি। আর তোমাদের সাগরদা দেশি মুরগি হাঁস এগুলো বেশি ভক্ত। তো যাই হোক, এই দেখো এখন কাটা প্রায় হয়ে গেল, এখন মাপামাপি হবে কত কিলো হবে। গাইজ তোমরা বলতে পারবে কত কিলো হতে পারে? হ্যাঁ, তো বলেই দিচ্ছি, অনুমান করার কোনো প্রয়োজন নয়। এখানে হয়েছিল 19 কিলো মাংস, আর কিছু সাইড চোর তো ছিল, মানে তেল যেগুলো চর্বিওয়ালা সেগুলো তো ছিলই, চর্বি মাথা ঠ্যাং এগুলো তো আলাদা। অনেক দিন পর বাপের বাড়ি যাওয়া মজাটাই আলাদা, অনেক আদর যত্ন পাওয়া যায়। হ্যাঁ, জামাই সবাই যত্ন করে, কিন্তু তার পাশাপাশি আমি দেখেছি আমাদের আশেপাশে যেসব জামাইদের তেমন একটা আমি যত্ন আমাদের বাড়ির মতো আমি করতে দেখি না। এদের ইচ্ছা মতো সব কিছু খাওয়া দাওয়া, ইচ্ছা মতো চলাফেরা। কোনো শাশুড়ি জামাইকে যত্ন করে কেমন শোনো, আমার চোখে দেখা, একদমই আমার সামনে চোখে দেখা, বলে জামাই বসো, জামাই খাও, জামাই পিঠে বানিয়েছি খাও। গাইজ এমন করলে কোনো জামাই কি থাকবে আর কোনো তেমন খাবে? যেতেও চাইবে? মনে হয় না যেতেও চাইবে। তো আমাদের বাড়ি সেমনটা একদমই না, আমাদের বাড়ি আমরাই সব কিছু, এই জন্য তেমন একটা সমস্যা হয় না। অনেকদিন পরে গিয়ে এত আনন্দ এত মজা করেছি, ভিডিও করা একদমই হয়ে ওঠেনি তোমাদের আরও শিখে নিয়ে। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু অবধি ভালো ছিল, কিন্তু এই কিছুদিন পরে মানে এই এক সপ্তাহ মতো যে আমাদের বাড়ি থেকে পার হয়েছে, গাইজ কি বিরক্ত, কান্নাকাটি, কারোর কাছে যাবে না, ভীষণই বিরক্ত করেছে। তার জন্য আমি সঠিকভাবে ভিডিও করতে পারিনি। আর প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল ওখানে, কারণ এক দেশ থেকে এক দেশে গিয়েছি, একটু ঠান্ডা মানে আবহাওয়া পরিবর্তন হয়েছে, এই জন্য ঠান্ডা লেগে গিয়েছিল। আর তোমাদের বড় একটা মাছ এনেছে তোমাদের সাগরদা, মানে আমার শ্বশুর বাড়ির থেকে, এই যে বড় একটা কাতলা মাছ, এই মাছটা এখন কাটা হবে। তো আমাদের মেজো বাবুই কাটবে, মানে আমার বোনের হাজব্যান্ডই কাটবে, কেননা এত বড় মাছ না আমাদের পক্ষে কাটা সম্ভব না। আর ও এসবগুলো খুব ভালো পারে। এই দেখো এখন রান্না হবে, তো 3 কিলো খাসির মাংস আর রান্না হবে, যেহেতু অনেক মানুষ, তো 10-12 জন মানুষ আমরা হয়ে যাব। আর এই যে একটা কাতলা মাছ, বাট জমিয়ে খাওয়া দাওয়া, এই ছাড়া আর কিছু না। অনেকদিন পরে বাপের বাড়ি আসলে এটাই হয়, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ, কখন যে দিন চলে যায় নিজে ওরা বুঝতে পারি না। আর বিশেষ করে আমার ছোট মেয়েকে নিয়ে সারাটা দিন যে কিভাবে গিয়েছে গাইজ, চোখে না দেখলে বোঝা যাবে না। এই জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারিনি, কারণ শুধু সময়ের অভাবে। আর এই যে এখন মাপছে আমার বাবা কত কিলো হলে, যতই না বিক্রি করি বাট এমনি মাপা তো যায়, যে কত কিলো হলো এটা অনুমান তো আমরা করতে পারি। তো এই দেখো এখানে অনেক মাংসই হয়েছিল গাইস, একদিনে কিন্তু খাওয়া হয়নি, আত্মীয় স্বজন তো ছিলই, তার পাশাপাশি সবাইকে দিয়েই খেয়েছি। এই যে আবার এখানে অনেকে যারা যারা আমার মানে চেনাশোনা যারা যারা দেখবে, তারা আবার বাজে বাজে মন্তব্য কমেন্ট করবে, আমি জানি গাইস। দেখো এটা একটা মানুষের স্বপ্ন থাকে, হ্যাঁ আমার বাবার এই স্বপ্নটা ছিল যে আমার জামাই মেয়ে আসবে তখন একসাথে খাওয়া দাওয়া করবে। গাইস এখন অনেক বেলা হয়ে গেছে, খাসি কাটতে কতটা দেরি হয় সবাই জানো। আর খাসির কেজি হয়েছে তোমাদের বলা হয়নি, তবুও তোমরা বলবা অনুমান করে, অনুমানকে আমি তো বলেই দিচ্ছি।
20 কেজি মতো সব মিলিয়ে হয়েছে, মানে তেল টেল দিয়ে মাংস দিয়ে সব মিলিয়ে আর কি, অনেকটা বড় ছাগল। তো সেগুলো কাটতে অনেক সময় লাগে তাই না, তো সে গুছিয়ে ফ্রিজে কিছু রাখা হয়েছে আর 3 কিলো মতো এখন রান্না হচ্ছে। তো আমি রান্না করছি কিন্তু কারেন্ট নেই, মশলা করা হয়নি, জানি না কখন রান্না হবে, খেতেও পারবো কিনা আদৌ। দুপুর তো পার হয়ে যাচ্ছে। তো তোমাদের জয়া দিদিভাই দেখো কত রোগা হয়ে গেছে। হ্যাঁ গাইস, একটা সম্ভব ডাইটের জন্য প্রচুর ডাইট করেছি। না আসলে গাইস আমাদের আসলে এখানে আশেপাশে সেলুন নাই, তো তাই আসলে ওই কাজটা আশেপাশে না, সেলুন নাই, এইখানে সেলুন আছে, যে রাস্তার পাশের সেলুন, তার সেই সেলুনটা ভালোই মনে হইতেছে। ঠিক আছে, তো এখানে অনেক কমেন্ট করবে যে আমার বোনের হাজবেন্ড ভীষণ একটা মজাকের মানুষ, ও আসলে বেশি মজাই থাকতাম। আর ও এমনি খেপাচ্ছে তোমাদের আশেপাশে কোথাও সেলুন নেই, এটা নেই সেটা নেই, মানে আমার বোন ভীষণই ভালো পারে এই কাজগুলো। শুধু তোমার আর তোর হাজবেন্ডের না, আমার হাজবেন্ডও করে দেয়, তোমাদের সাগরদাকেও করে দাও কালকে এইভাবে। আমাকে দেখতে আসবে তো, তাই হ্যাঁ আসলে আমার আবার আমার বিয়ে হবে নাকি তোমার? না, আমারে দেখতে আসবে, আমার বড় ভাই উপলক্ষে দেখতে। যাই হোক গাইস, এখন ইনি স্নান করবে, স্নান করিনি আর কেউ স্নান তেমন করিনি, আমি রান্না করছি, চলো তোমার দেখাই কেমন করে রান্না করছি। বড় ছাগল ছিল তো তার জন্য লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। অনেক রকম রান্নার প্রসেস আছে, বাট আমি এইভাবে ফার্স্ট টাইম রান্না করছি, তা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আজ ব্লগটা একদম শুধু একটা খাসি কাটা নিয়ে একটা ব্লগ হয়ে গেল। কি করব, এর ভিতরে তেমন কিছু ছিল না, শুধু এটাতে একটা ব্লগ করে ফেললাম। তো গাইস কেমন হয়েছে অবশ্যই জানিও। আর অনেকে অনেক রকম কথা বলবে, যারা আমাদের চেনাশোনা আগে থেকে বলছি, তো কিছু করার নেই।